অসহায় মানুষের পাশে দাঁড়ায়, নিজেকে প্রভুর প্রিয় বানায়। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, নিজেকে প্রভুর প্রিয় বানায়, এই স্লোগান নিয়ে আজকে থেকে 5 বছর আগে আমরা এই এলাকার অসহায় দরিদ্র নিঃস্ব মানুষদের নিয়ে একটা সংগঠন করেছিলাম, যেটা আমাদেরকে তাড়া দিয়েছিল। এই এলাকার আমরা তো খুব গরিব পরিবার থেকে আমরা নিজেরাও বেড়ে উঠেছি। এই এলাকার অনেকেই ফর্ম ফিল আপের টাকার কারণে পড়তে পারে নাই, 500 টাকা ভিজিট দেখার কারণে সাতখানে গিয়ে ডাক্তার দেখাইতে পারে নাই। এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকেই তাড়না দিয়েছে। তো আমরা চেয়েছি আমাদের এলাকায় এমন একটি সংগঠন করতে, মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে পড়বে, যখন আল্লাহর কাছে বিনীত বাক্যে চাইবে যে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন, ঠিক তখন আল্লাহ তাদেরকে সাদকা জারিয়া ফাউন্ডেশন তাদের সামনে নিয়ে আসবে। এই স্বপ্ন নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা। আমি যদি আপনাদেরকে বলি যে আজকে থেকে 6 দিন আগেও আমার কাছে একটা ফোন এসেছে একটা ক্যালকুলেটরের জন্য। তো আপনাদের কাছে মনে হয় একটা ক্যালকুলেটর 300 টাকা, এটাও দিতে পারে না? যে বাবার দৈনিক আয় 300 টাকা, 400 টাকা উনি রাজমিস্ত্রি কাজ করে পান, ওনাদের জন্য 300 টাকার একটা ক্যালকুলেটর আসলেই বিলাসিতা, খুব উচ্চ লেভেলের বিলাসিতা। আমাদের একটা ওষুধের জন্য আমাদের কাছে ফোন আসে, ঈদ বস্ত্রের কারণে আমাদের কাছে কল আসে যে একটা এতিমখানায় কোরআন দেওয়ার জন্য। বাংলাদেশে যত জায়গায় কোরআন এই এতিমখানা আছে, হেফজখানা আছে, যে কেউ আমাদেরকে নক করলে আমরা চাই যে ওনাদের কাছে কোরআন দেওয়ার জন্য। এরপর আমরা চাই আসলে আমাদের সমাজটাকে আমরা ভিতর থেকে চেঞ্জ করি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাচ্ছি আমরা আমাদের সমাজে, যে আমরা এখানে শিক্ষার্থীদেরকে অর্থসহ কোরআন দিচ্ছি, এখানে আমরা স্পোকেন ট্রেনিং এর কোর্স করছি, এটা তো আমি নিজেই করাই। আমরা এখানে কথা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করব ফ্রিতে। আমাদের এলাকায় যারা যারা শিক্ষার্থী আছেন ওনাদের জন্য আমরা ফ্রিতে এই কাজগুলো করার চেষ্টা করছি। তো এই কাজগুলো আমরা আসলে নিজেই শিক্ষার্থী, আমরা নিজেই এখন স্টুডেন্ট, লেখাপড়া করছি। তো সবার সহযোগিতা নিয়েই, সবার ভালোবাসা নিয়ে আমাদের এই পথ চলা। তো আমরা আসলে আপনাদের কাছ থেকে কি চাই, আজকে যাদেরকে ডেকেছি, এই যে এখানে একজন চলে গিয়েছেন শওকত ভাই, সে কারণে ওনার নাম করতেছি। শওকত ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে উনি 600 টাকা ভিজিট নেন এখানে আমাদের আলফা হসপিটালে। তো ওনাকে আমি প্রায় 150-এর উপরে বেশি রোগী গিয়েছে, আমার সবগুলো নোট করা আছে, কোন পাড়া থেকে কয়জন গিয়েছে। 150 রোগী গিয়েছে, উনি জাস্ট 1 টাকাও নাই। 1 টাকা আমাদের কাছে কখনো খুঁজে নেয়, বরং বেশি গরিব হলে উনি নিজের পকেট থেকে ঘাড়ে বাড়ি দিয়েছেন। তো আমরা আসলে কিছু মানুষ পেয়েছি যারা আমাদের এই পথ চলায় আমাদেরকে সহযোগিতা করছে, আমাদেরকে মোটিভেশন দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে খুব পজিটিভ মানুষ। আমি যে চিন্তাটা করি, পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে সমালোচনা করে, আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা যদি কেউ আমাদেরকে বলেন যে মানিক এগিয়ে যায়, এই ভালো কাজে তোর পাশে আছি, পুরো পৃথিবীর মানুষের কথা না শুনে আমি আপনার একজনের কথা শুনে এই ভালো কাজে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো সেই স্বপ্নে আমরা আপনাদেরকে স্বপ্ন সারথী হিসেবে চাই। একটা মাল্টিবিলিয়ন কোম্পানির মালিকের কথা শুনেছিলাম আমি একদিন। তো উনি নাকি খুব মেন্টালি ডিপ্রেস ছিল, মানসিক শান্তি পাচ্ছিল না। তখন ওনার এক বন্ধু বলছে যে একটা পঙ্গুখানায় যায় যেখানে তুমি একটা হুইল চেয়ার দিবা। তো উনি নাকি প্রায় 1200টা হুইল চেয়ার বিলি করেছিল। তো উনি চলে আসতেছে, বিলি করে চলে আসতেছে, এমন সময় এক পঙ্গু ছোট বাচ্চা ওনাকে এই হাতে হাত রেখে বলতেছে যে আপনাকে আমি একটা কথা বলতে চাই। তখন ওনার চেহারাটা সুন্দর করে দেখে আছে। তখন এই মাল্টিবিলিয়ন কোম্পানির মালিক উনি বলতেছে যে তুমি আমার চেহারাটা দেখতেছে কেন? বলছে আমি তো অসহায়, অসুস্থ, আমি তো জানি আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমাকে যখন আল্লাহ জান্নাত দিবে আমি আল্লাহকে বলবো যে আপনাকে ছাড়াও আমি জান্নাতে যাব না। কেমন হার্ট টাচিং কথা চিন্তা করেছেন? যে আমরা আসলে যে মানুষের জন্য যে কাজটা করছি, আমরা আমাদের ইবাদতের কারণে তো জান্নাতে যেতে পারবো না। যদি আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে বলে ওই মানুষটাকে তুমি সহযোগিতা করেছো, ওই মানুষটাকে তুমি উপকার করেছো, এই কারণে ওরা যদি আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করে, এটাই হচ্ছে আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। একজন মুসলিম হিসেবে আমরা তো মুসলমানের ঘরেই বড় হয়েছি। আমাদের আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কা রাষ্ট্র, মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর, মদিনা একটা শহর, কিন্তু তৎকালীন গ্রিক অনুযায়ী ওটাকে আমরা নগর রাষ্ট্র বলতে পারি। তো ও রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উনি যেদিন রাষ্ট্রপতি হয়েছেন মদিনার, এরপর দিন উনি একটা প্লেটে করে খাবার খাচ্ছিলেন, পাশ দিয়ে হযরত বেলাল যাচ্ছেন। আপনারা জানেন বেলালের মতো এত বিশ্রী, কালো, এবড়ো থেবড়ো চেহারা, কুকরানো ছোল, চ্যাপ্টা ঠোঁট, এত কালো মানুষ, এত বিশ্রী মানুষ আল্লাহ খুব কম বানিয়েছেন। তো উনি যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাবার খেতে ডাকতেছে যে ইয়া বেলাল তাআল হেনা, যে আমার সাথে এসো, প্লেটে বসে খাও। তখন বেলাল কান্না করে দিয়েছে, বলছে আমি তোমাকে খাইতে ডাকছি, তুমি কান্না করছো কেন? বেলাল আরো ফুফলিয়ে ফুসলিয়ে কাঁদছে, আরো বেশি কাঁদছে। আমি তোমাকে খাইতে ডাকলাম, কে কি তোমার হৃদয়ে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে কেউ? বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড়টা উপরে তুলে দেখাচ্ছে পিঠ। বলছে দেখছেন এই যে আমার পিঠের